ওয়েল শুধু বাংলাদেশি ব্রাজিল ফ্যান নয় বরং গোটা বিশ্বেরই বিভিন্ন দলের ফ্যানদের একটা কমন অপেক্ষা ছিল এতদিন যে আসলে কবে এবং কখন নেইমার জুনিয়রকে বিশ্বকাপের মাঠে দেখা যাবে। এবং আমার মনে হয় যে অপেক্ষার অবসান ঘটেছে এবং প্রায় 981 দিন পর এই অপেক্ষার অবসান ঘটেছে। নেইমার জুনিয়রকে মাঠে দেখা গেছে এবং স্কটল্যান্ডের বিপক্ষে 3-0 গোলের ব্যবধানে ব্রাজিলের জয় নিশ্চিত হয়েছে। দর্শক, আজকের সারাদিনটা কিন্তু ব্রাজিল ফ্যানদের জন্য বেশ ভালো কেটেছে এবং একটা প্রশ্ন আমার করতে ইচ্ছে করছে, অবশেষে নেইমারকে তো মাঠে দেখা গেল, তবে এখন কি ব্রাজিলকে আমরা নেইমার জুনিয়রের ব্রাজিল বলবো নাকি ভিনি জুনিয়রের ব্রাজিল বলবো, সেটা একটা বড় প্রশ্ন কিন্তু রয়ে গেছে। এবং সেই সঙ্গে আজকে রাত থেকে আগামীকাল পর্যন্ত বেশ লম্বা কিছু ম্যাচ রয়েছে, 6টি গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা দেখব, যেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আরও কিছু দলকে যারা সরাসরি চলে যাবে রাউন্ড অফ 32-তে। ওয়েল এই আলোচনাগুলো চলছে এবং চলবে। ওয়েলকাম করছি ডি বক্সে, মাহা রয়েছে সাথে এবং আমরা এই মুহূর্তে লাইভ রয়েছি সময় টিভিতে। আমার সাথে রয়েছেন আমার আজকের গেস্ট, তিনি ফুটবল ভালোবাসেন, ফুটবলের সাথে আছেন এবং আমার সঙ্গে তার কিন্তু টিম কমন পড়েছে। সবাই তাকে সবসময় গান গাইতে দেখেন, আজকে ফুটবল নিয়ে কথা বলবেন সঙ্গীত শিল্পী ঐশী। ওয়েলকাম। আকিজ ইস্পাত ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী। আকিজ ইস্পাত। কেমন আছো? তোমাকেও ওয়েলকাম, কারণ আজকে আমরা সেম টিম এবং কোন টিম সেটা নিয়ে একটু জানবো, আমরা পরে বলবো। কিন্তু তুমি যখন একটু আগে কিছু কথা বলছিলাম, আমি ভাবছিলাম যে ওকে কথাগুলো খুব সিরিয়াসলি বলছে নাকি একটু টন্ট মেরে বলছে। তোমার মনে আসলে কি ছিল? কেন এটা মনে হচ্ছে এটা দর্শক এখন বুঝতে পারবে। আমরা দুজনই, আচ্ছা তুমি বলো, তুমি কোন টিমকে সাপোর্ট করো ওয়ার্ল্ড কাপে? বলো প্লিজ, তুমি বলো। আপু একটা জার্সি পরে আছে, বাট আপু সেই টিম একদমই সাপোর্ট করে না। আমরা এমন একটা টিম সাপোর্ট করি যেটা আকাশের রং নীল এবং আমাদের জার্সি আমরা আকাশ কিনতে চাই একদম। তো আমরা দুইজনই আসলে আর্জেন্টিনাকে সাপোর্ট করি, তবে জার্মানির জার্সি আজকে পরেছি কারণ আজকে যতগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এগুলোর মধ্যে আসলে জার্মানির সঙ্গে জার্মানিকে আমরা দেখব আজকে রাতের ম্যাচে। সো এই ম্যাচটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, ইকুয়েডর খেলছে জার্মানির সাথে। সো জার্মানি মানে তো তুমি জানোই আসলে তারা অনেক বেশি গোল করতে পছন্দ করে। যদি প্রতিপক্ষকে কোনোভাবে একটু দুর্বল মনে হয় তাহলে তারা গোলের মাত্রাটাও বাড়িয়ে দেন। তো তবে আমারও জার্মানি আমারও একটা পছন্দের দল। ইনফ্যাক্ট মাঝখানে একটা সময় গিয়েছে যখন আমাদের এরকম প্রায় সময় থাকে না, কাজের সময় বিভিন্ন ক্যাম্পেইন পার্টিসিপেট করতে হয়। সো এর আগের বারের বিশ্বকাপে আমি কিন্তু তখন আর্জেন্টিনার কথা বলিনি, তখন আমি আসলে জার্মানির কথা বলেছিলাম। না, আমি দল চেঞ্জ করিনি, এটা বলতে পারো যে দ্বিতীয় পছন্দের দল জার্মানি। বাট প্রথম পছন্দটা না বলার তখন একটা কারণ ছিল। 1 নম্বর কারণ ছিল আমাদের দেশে কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে একটা বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলে। তো আমি আসলে চাচ্ছিলাম না যে আমার যারা ভালোবাসে আমাকে তারা আমার হেটার হয়ে যাক, আর যারা হেটার তারা আমাকে ভালোবাসা শুরু করুক, তাই আমি দল ভাগ করতে চাইনি। তো আমি দ্বিতীয় দলকে তখন মানে ওপেনলি সবার সামনে বলেছিলাম। বাট এখন বিয়ে করে ফেলেছি, জামাইও আর্জেন্টিনা সাপোর্ট করে, সো এখন ওয়াই নট। আচ্ছা, তুমি কি মানে হাজবেন্ড আর্জেন্টিনা সাপোর্ট করে এই জন্য আর্জেন্টিনা সাপোর্ট করো? হ্যাঁ বললে কি অনেক অপরাধ হয়ে যাবে? না, একদমই না, মানে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কারণ থাকে। তোমাকে ম্যানিপুলেট করা হয়েছে আর্জেন্টিনা সাপোর্ট করার জন্য? আমাকে একেবারেই ম্যানিপুলেট করা হয়নি। আসলে আমার যেটা হয়েছে, আমি একটু মন খুলেই বলি, তুমি তো বোঝোই মানে এত পড়াশোনার একটা লাইন প্লাস মিউজিকের এরকম একটা জায়গা, আসলে ওভাবে যে খুব খেলা বুঝে খেলা দেখবো এই জিনিসটা আমার আসলে জীবনে খুব কম হয়েছিল। বাট আমি ফুটবল খুব পছন্দ করি, আমার ফুটবল খেলা দেখতে খুব ভালো লাগে। এবং ছোটোবেলায় যখন মানে আব্বুও বিশ্বকাপের সময় দেখা যেত না যে ভোরে উঠে খেলা দেখবে, সো আমিও ভোরে উঠে খেলা দেখতাম মাঝে মধ্যে আব্বুর সঙ্গে। মানে আমার ওই এক্সাইটমেন্টটা অলওয়েজ ছিল, বিকজ আমার ফুটবল খেলা দেখতে আমার খুব ভালো লাগে। আমি খুব মানে যে টান উত্তেজনা থাকে না, এই যে গোল 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 আবার হলো না, মানে এই বিষয়টা আমি ফুটবলে খুব উপভোগ করি। তো সেই জায়গা থেকে ফুটবলের প্রতি ভালোবাসা থাকলেও আমার খেলাধুলা নিয়ে ঘাটাঘাটি খুব একটা হতো না। কিন্তু ওর সাথে যখন থেকে আমার পরিচয়, আমি আসলে ডে বাই ডে আমি অনেক কিছু জেনেছি, টিমগুলো সম্পর্কে জেনেছি, তাদের পুরনো খেলা দেখেছি। ধরো এখন তো ইউটিউবে অনেক ক্লিপস থাকে, সো ওভাবে বিভিন্ন ক্লিপস দেখা হয়েছে। সবকিছু দেখে মানে আস্তে আস্তে নিজের মনের মধ্যেই আসলে ওই ভালোবাসার মোমেন্টটা তৈরি হয়। হ্যাঁ, ওইটাই আমার ভালো লাগছে। আমার একদম খারাপ লাগছে না, সুবিধাবাদী থেকে শুরু হওয়া, বাট এমন না যে পুরোপুরি সুবিধাবাদী হিসেবে আমি
আর্জেন্টিনা সাপোর্ট একদমই না এবং আর্জেন্টিনা নিয়ে তোমার সাথে আরো কথা বলবো ঐশী। জার্মানি নিয়ে যেহেতু কথা বলছিলাম, আমাদের সহকর্মী বিটু বড়ুয়া সেখানে রয়েছে, জার্মানি থেকে সরাসরি লাইভে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আমরা তার কাছ থেকে আসলে জানবো, কারণ জার্মানি এই মুহূর্তে কিন্তু দল হিসেবে বেশ শক্ত একটা অবস্থানে রয়েছে। তারা ইতিমধ্যে রাউন্ড অফ 32-তে চলে গেছে এবং আজকে রাতেও খেলা রয়েছে। বিটু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বর্তমানে জার্মানির কি পরিস্থিতি, সেখানকার ফ্যানদের কতটা এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছেন সেটা জানবো। বেশ রকমের উত্তেজনা না থাকলেও কিছুটা নির্ভর পরিস্থিতি বিরাজ করছে। যদিও জার্মানির জন্য এটি তেমন কিছুই নয়, কিন্তু ইকুয়েডরের জন্য এটি বাঁচা মরার লড়াই। তাই জার্মানিকে আজকে খেলতে হবে নির্ভরভাবে, বলছেন জার্মানির যারা ফুটবল প্রেমী রয়েছেন তারা সবাই। কিছুদিন ধরে আসলে জার্মানির যে ফুটবল দল রয়েছে সেই দলটিকে নিয়ে তেমন একটা উত্তেজনা, তেমন একটা মানুষের মধ্যে যে আবেগ, সেটি কিন্তু বিরাজ করছিল না। কিন্তু বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে প্রথম দুটি ম্যাচ, বিশেষ করে শেষ যে ম্যাচটি হয়েছে আইভরি কোস্টের বিরুদ্ধে, সেখানে জার্মানি এত চমৎকারভাবে ফুটবল খেলেছে এবং 2-1 গোলে জিতে জার্মানিকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দেওয়ার যে স্বপ্ন দেখাতে শুরু করেছে জুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা, সেটি নিয়ে আসলে জার্মানির যারা ফুটবল প্রেমী রয়েছে তারা কিন্তু ব্যাপক উচ্ছ্বসিত এবং আবেগ আপ্লুত বলা যায়। বিশেষ করে ডেনিস উনদাপ, যার কথা না বললেই নয়, যিনি আসলেন এবং পুরো দলটাকেই জয় করে নিলেন। যদি একদিকে ডেনিস উনদাপের কথা বলা হচ্ছে, তিনি 3 গোল পেয়েছেন এখন পর্যন্ত, এবং সেখানে দুঃখের বিষয় হচ্ছে নিকো স্লোটারব্যাক, জার্মানির রক্ষণভাগের অতন্ত্র প্রহরী বলা যায় নিকো স্লোটারব্যাক। তিনি আসলে শুরু থেকেই ভালো খেলছিলেন এবং প্রথম যে 11 জন অর্থাৎ স্টার্টিং এর যিনি থাকার কথা তিনি সেভাবেই ছিলেন, কিন্তু হঠাৎ করে ইনজুরির কবলে পড়ে জার্মান শিবিরে আসলে খুবই মর্মান্তিক একটি সংবাদ বয়ে এনেছে। কিন্তু তারপরও সেখানে রয়েছে আন্টোনিও রুডিগার, যিনি দীর্ঘদিন ধরে জার্মানের যে রক্ষণ ভাগ সেটিকে আসলে অতন্ত্র প্রহরী হয়ে রয়েছেন। তবে সেখান থেকে বলা যায় যে জার্মানি যদি আজকে আসলে না জেতে, সেটি জার্মানির জন্য মর্যাদাহানি হবে। সে কারণেই জার্মান যারা ভক্ত সমর্থক রয়েছেন এবং জার্মানিতে যারা ফুটবল কিংবদন্তিরা রয়েছেন তারা মনে করছেন জার্মানি যে জয়ের ধারা অব্যাহত রয়েছে সেটিকে যেন অবশ্যই ধরে রাখেন জুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা। একই সাথে যেহেতু এটি মর্যাদার লড়াই এবং সেহেতু ল্যাটিন আমেরিকার যে দুরন্ত ফুটবল খেলে সেই ইকুয়েডরের বিরুদ্ধে আজকে জয় যে কোনো মূল্যে ছিনিয়ে নিতেই হবে। তো এই ছিল জার্মানি থেকে আমার কাছে জার্মানির যে জার্মান ভক্তরা রয়েছেন আজকের ফুটবল দলের কাছে তাদের সর্বশেষ প্রত্যাশার খবর। ধন্যবাদ বিটু বড়ুয়া আপনাকে। সরাসরি কিন্তু আমরা এখন জার্মানির পরিস্থিতি সম্পর্কে জানতে পারছিলাম এবং জার্মানি ফুটবলের দিক থেকে অনেক আগে থেকেই এগিয়ে এবং তারা বেশ শক্ত অবস্থানে রয়েছে ঐশী, যেমনটা আমরা আলোচনা করছিলাম যে তারা বেশ ভালো করছে এবং প্রথম ম্যাচ থেকে তারা কিন্তু জয় নিশ্চিত করছে এবং সেখানকার প্রথম ম্যাচটা আমার দেখা হয়েছে, সো ওটা আসলে কুরাসাওয়ের সাথে যে প্রথম ম্যাচটা ছিল তাদের পরিচয়টা আসলে দেখার চেষ্টা করেছে। 7 গোল নিয়েও একটা হট্টগোল হয়ে গেছে বাংলাদেশে। অনেক দলের সাপোর্টারও এটা নিয়ে অনেক একটু রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, মন খারাপ, কথা কাটাকাটি, খুনসুটি আসলে হচ্ছে এবং খেলা তো খুব ভালোবাসার। খেলার মজাটাই কিন্তু এখানে। ধরো এই যে খুনসুটি হয় বিশ্বকাপের এই সময়টা এলে কিন্তু তুমি দেখবে যে ছেলে বুড়ো সব বয়সের মানুষেরা এক কাতারে নেমে অন্যরকম আসে, কিন্তু একটা উত্তেজনা থাকে পুরো দেশ জুড়ে। একদম এই ব্যাপারটা তুমি কতটা উপভোগ করো? এই ব্যাপারটা তো আসলে ছোটবেলা থেকেই দেখছি, মানে আমার মনে হয় জন্মলগ্ন থেকেই আমাদের দেশে বিশেষ করে দুটো দলকে নিয়ে একটা অন্যরকম টানটান উত্তেজনা থাকে এবং এখন কিন্তু দলের সংখ্যা বেড়েছে, তুমি খেয়াল করবে শুধুমাত্র আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কথা বলেন, এখন কিন্তু পর্তুগাল, জার্মানি, এটাই একটু দেখলাম যে আস্তে আস্তে জিনিসটা চেঞ্জ হচ্ছে। বাট একটা টাইম কিন্তু ছিল যে মানে তখন লিটারালি মনে হতো যে আচ্ছা দল কি শুধু এই দুইটাই, মানে কেন শুধু এই দুইটা দল নিয়ে মনে হতো। বাট আস্তে আস্তে এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু স্টিল আমার মনে হয় যে বলেই ফেলি ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে যে সবার মধ্যে যেই টানাটানি, যে উত্তেজনা, এইটা কিন্তু আমাদের দেশে বিশ্বকাপের আমেজটাকে অন্য একটা জায়গায় নিয়ে যায়। এটা সত্যি কথা। এবং এই যে প্রত্যেকটা বাড়ির বারান্দা ছাদে ফ্ল্যাগ টানাচ্ছে এবং প্রতি বছরই কিন্তু এটা একটা কম্পিটিশনের মতো হয়ে গেছে যে কার ফ্ল্যাগ কত বড় হবে। তো এই ব্যাপারটা খুব ভালো লাগে। তুমি কি কখনো এরকম করেছো কিনা? না, এটা আমার কম করা হয়েছে। আমার যেটা করা হতো, হয়তো আমি আমার রুমে প্লেয়ারদের পোস্টার লাগায় রাখতাম। আচ্ছা, যখন মানে খেলার পছন্দের প্লেয়ার কারা আসলে এটাও জানতে চাই, কাদের পোস্টার তুমি?
ও না, সলো কারো পোস্টার না, পুরো টিমের পোস্টার, পুরো টিমের পোস্টার। সোলো এরকম যদি বলি, ধরো আমি মেসিকে অনেক পছন্দ করি, তো হ্যাঁ, আমিও মেসিকে পছন্দ করি। যেমন সেদিনই যেদিন আর্জেন্টিনার খেলা ছিল, খেলা শুরুর আগে, হ্যাঁ লাস্ট যে ম্যাচটা ছিল, তো খেলা শুরুর আগে আমার মনে হচ্ছিল যে এমনি জাস্ট আগে যেই গোলগুলো দেখা হয়েছে একটু ওই ভিডিওগুলো দেখি, তো দেখতে গিয়ে আমি আসলে অবাক হচ্ছিলাম। এবং আমার মনে হয় যে বরাবর মানে মেসি জানি কিভাবে ম্যাজিক্যালি মনে হয় কি যে পায়ের সঙ্গে বল লেগে আছে, এরকম বিষয়টা গ্লুয়ের মতো লেগে আছে। সো ওই জায়গা থেকে মনে হয় একটা এক্সপেকটেশন ছিল যে এবারের ম্যাচে আসলে কি হতে যাচ্ছে। তো বরাবরের মতো কিন্তু আমাদেরকে এক্সপেকটেশনকে আরো ছাড়িয়ে গেছে। এবার আর্জেন্টিনার পুরো টিমটা নিয়ে তোমার সাথে আমার একটু কথা বলতে বেশ ভালোই লাগবে। ধরো মেসিকে নিয়ে যখন কথা বলছি, আমার মনে হয় খুব কম মানুষই আছেন যিনি বা যারা মেসিকে পছন্দ করেন না। এই সংখ্যাটা কিন্তু খুব কম। ধরো যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন না তারাও কিন্তু অ্যাপ্রিশিয়েট করেন যে মেসি আসলে একজন ম্যাজিশিয়ান, গড গিফটেড একটা, আসলে এটা নিয়ে আর বিতর্ক নেই। সুতরাং এই জায়গা থেকে পরপর 2টা ম্যাচ আমরা দেখেছি আর্জেন্টিনার, এবং 2টা ম্যাচে কিন্তু 5টা গোল করেছেন মেসি এবং ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছেন। মেসি কিন্তু এখন ওয়ার্ল্ড কাপে গোল করা সবচেয়ে বেশি গোল করা প্লেয়ার। শুধুমাত্র মেসি কেন্দ্রিক কিন্তু না, এবারে তুমি শুরু থেকে প্রথম ম্যাচ থেকে খেয়াল করবে, যেহেতু তুমি খেলা দেখো নিয়মিত, খুব অ্যাক্টিভ। তোমার কাছে মনে হয়েছে কিনা যে তারা আসলে সবাই মিলেই খুব অ্যাক্টিভ প্রথম থেকে? হ্যাঁ, আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে যে কোনো একজন কেন্দ্রিক হচ্ছে না খেলাটা, মানে ওদের মধ্যে একটা টিম ওয়ার্ক আছে, বন্ডিং আছে, খুব ভালো বন্ডিং আছে। ইটস নট লাইক লেটস সে মেসি বেস্ট, এর মানে এই না যে ও শুধু নিজের জায়গাটাকে ঠিক রাখার জন্য খেলছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে সবাই সবাইকে কোঅপারেট করে করছে, হেল্প করছে, হয়তো আগাই দিচ্ছে, হয়তো মেসিকেই সবাই হেল্প করছে, বাট আমার কাছে মনে হয়েছে যে টিম ওয়ার্কটা আছে ওদের মধ্যে একদম। এবং রাত জেগে খেলার ব্যাপারে কি, মানে খেলা দেখার ব্যাপারে আসলে কি বলবে? কারণ এবার টাইমটা একটু উল্টা পাল্টা। ইউএসএ খেলা হওয়া দেখাটা আমার পছন্দ, রাত জেগে পড়া পছন্দ, রাত জেগে গানের কাজ করা পছন্দ, রাত জেগে গান করা পছন্দ। রাত জেগে রাতের ব্যাপারটা আসলে আলাদা, রাতে একটা সবকিছু থমথমে থাকে, আলাদা একটা মুড থাকে। সো আমার মনে হয় খেলা দেখার জন্য সেই জিনিসটা লাগে। ইনফ্যাক্ট এখন তো মানে এমন হয় যে, যেমন একদম 2 দিন আগের কথা যদি বলি, আমি আসলে সেদিন খেলা দেখছিলাম না, কোনো একটা দিন কার খেলা ছিল আমার ঠিক মনে পড়ছে না, সম্ভবত পর্তুগাল আর উজবেকিস্তানের যেদিন খেলা ছিল। তো আমি আসলে প্রথমে খেলাটা দেখতে নেইনি, তো যখন আমি আশপাশের চিৎকার শুনলাম, ওই যে আমেজটা পাওয়া যায় যে না বিশ্বকাপ চলছে, বোঝা যায়, তো তখন মনে হলো আচ্ছা না থাকি, আমিও একটু দেখি। একদম একদম। ঐশী, আমাদের সঙ্গে আমাদের আরো একজন সহকর্মী যুক্ত হচ্ছেন, দেখা যাক। যেহেতু যুক্তরাষ্ট্রে খেলা চলছে, ডালাস থেকে আমাদের সহকর্মী SM ইকবাল যুক্ত হচ্ছেন, সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ওয়েলকাম টু ডি বক্স। ইকবাল ভাই, কি অবস্থা দেখছেন আসলে আজকের পরিস্থিতি, আজকের উত্তেজনা বা এক্সাইটমেন্ট নিয়ে? বিশ্বকাপে ব্রাজিলের দায়িত্ব যতটুকু ছিল গ্রুপ পর্বে, সেই দায়িত্ব কিন্তু তারা পালন করেছে। গেল ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে গ্রুপ পর্বের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল হচ্ছে রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে। তারপরও নির্ভর থাকতে পারছে না 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, কেননা রাউন্ড অফ 32তে তারা প্রতিপক্ষ হিসেবে আসলে কাকে পেতে যাচ্ছে সেটা নিয়ে। আজকে ডালাসের এই TNT স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছে। এই ম্যাচের উপর হচ্ছে আসলে ব্রাজিলের অনেক কিছুই নির্ভর করছে। এই ম্যাচে মুখোমুখি হবে সুইডেন এবং জাপান। অর্থাৎ এখন পর্যন্ত পয়েন্ট টেবিল যেটা বলছে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ নকআউট পর্বে জাপান হতে যাচ্ছে। তবে এইখানেও একটা মজার ইকুয়েশন রয়েছে, কেননা এফ গ্রুপ থেকে নেদারল্যান্ডস এবং জাপান 2 দলেরই হচ্ছে সমান 4 পয়েন্ট এবং গোল ব্যবধানও হচ্ছে 2 দলের সমান। যদিও গোল একটু স্কোর বেশি করার কারণে বা ফেয়ার প্লে আরও কিছু রেকর্ডের কারণে নেদারল্যান্ডস এই মুহূর্তে টপে রয়েছে, জাপান রয়েছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। তবে আজকে যদি জাপান সুইডেনকে হারিয়ে দেয় বা গোলের ব্যবধানটা যদি আরও বড় হয়ে যায়, পক্ষান্তরে তিউনিশিয়ার বিপক্ষেও নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় নেদারল্যান্ডস জয় পাবে। এখন ডিপেন্ড করছে আসলে গোলের ব্যবধানে ডিপেন্ড করবে আসলে এই গ্রুপ থেকে কারা গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে বা কারা গ্রুপ রানার্স আপ হচ্ছে। তারপরেই আসলে মূল মাথা ব্যথাটা হচ্ছে ব্রাজিলের জন্য, কেননা তারা নকআউট পর্বে আইদার নেদারল্যান্ডস অথবা জাপান, যেই দিক দিয়েই যান না কেন, জাপানকে আসলে শক্তিশালী প্রতিপক্ষকে সামলাতে হচ্ছে। অন্যদিকে আর্জেন্টিনা অনেকটাই নির্ভর। আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক 2টো ম্যাচে জয় তুলে নিয়েছে। লাস্ট ম্যাচটা তারা জর্ডানের বিপক্ষে খেলবে এবং এই ম্যাচে অন্তত 5 থেকে 6 জন ফুটবলার
ফুটবলারের বিশ্বকাপ অভিষেক ঘটতে পারে, এমন একটা আভাস দিয়েছেন লিওনেল স্ক্যালোনি। আভাস ছিল যে লিওনেল মেসি হয়তোবা খেলবেন না, কিন্তু শেষ পর্যন্ত আমরা জানতে পেরেছি লিওনেল মেসি মাঠে নামবেন। সব কিছু মিলিয়ে আসলে আর্জেন্টিনার ঠিক বিপরীত মেরুতে অবস্থান করছে ব্রাজিল। দেখা যাক এখন শেষ মুহূর্ত পর্যন্ত আসলে ব্রাজিল রাউন্ড অফ 32-তে কারা পায়। আর আজকের ম্যাচটা যেহেতু এখন হাতে বেশ খানিকটা সময় রয়েছে, আমরা কিছুক্ষণ পর স্টেডিয়ামে যাব, সেখান থেকে সবশেষ তথ্য নিশ্চয়ই জানিয়ে দিতে পারবো সমর্থকদের। তো আমার কাছে এই ছিল ডালাস থেকে সবশেষ। ধন্যবাদ ইকবাল ভাই আপনাকে। আমরা ওখানকার পরিস্থিতি সম্পর্কে জানছিলাম এবং ইকবাল ভাই কিন্তু কিছু বিষয় স্পেসিফিক্যালি বলছিলেন যে আসলে রাউন্ড অফ 32-তে কারা যেতে পারেন বা এই যে নকআউট পর্বে কাদের যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং এখানে আমি কিছু ব্যাপার যুক্ত করতে চাই, যেমন ব্রাজিল কিন্তু 3টি ম্যাচে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ সি চ্যাম্পিয়ন হয়ে গেছে। যদিও শুরুর দিকে একটু মনে হচ্ছিল যে ব্রাজিল এবার ভালো পারফরমেন্স দিতে পারছে না হয়তো, বা একটু নড়বড়ে মনে হলেও পরে আবার সেটা তারা বেশ গুছিয়ে নিয়েছেন। মরক্কো তো ইতিমধ্যে নকআউট নিশ্চিত করেছে এবং সে সাথে জার্মানি খুব ভালো করছে, তারা অপরাজিত এখনো পর্যন্ত গ্রুপ ই থেকে। যুক্তরাষ্ট্র নিজেদের মাটিতেই খেলছেন এবং তারাও কিন্তু নকআউট নিশ্চিত করেছেন। 3টা দল নিয়ে বেশ আলোচনা এখন হবে, নেদারল্যান্ডস, জাপান এবং সুইডেন। এবং এই 3টা দলের উপরে আমার মনে হয় ব্রাজিলের চোখ সবচেয়ে বেশি রয়েছে, কারণ তাদের মধ্য থেকে প্রায় নিশ্চিত যে নকআউট পর্বে যাচ্ছেন এবং কাদের সাথে আসলে ব্রাজিলের পরবর্তী খেলাটা পড়ছে সেটা নিয়ে একটা ভালো রকমের আলোচনা এবং কনফিউশন থাকবে। এবং ব্রাজিল খুব স্বাভাবিকভাবে আসলে এটা নিয়ে বেশ আগ্রহী থাকবেন যে কাদের সাথে আসলে খেলাটা পড়ছে। সো আমরা নিজেরাও অনেক বেশি আগ্রহী, কারণ এরপরে নকআউটে চলে গেলে কিন্তু প্রত্যেকটা খেলাই মোটামুটি ফাইনালের মতো খেলা, যে যারাই হারছে তারাই কিন্তু বাদ পড়ছে। সুতরাং গ্রুপ পর্যায়ের খেলা প্রায় শেষের দিকে গুছিয়ে আসছে, সুতরাং দেখা যাক আসলে আস্তে আস্তে কিন্তু এক্সাইটমেন্টটা বাড়ছে। ঐশী, তোমার কি মনে হচ্ছে যে এবারের বিশ্বকাপটা আসলে একটু বিশ্বকাপের মতোই লাগছে কিনা? বিশ্বকাপ শুরু থেকে একদম শুরু থেকেই কিন্তু এবার বেশ মাতিয়ে রেখেছে সবাই, মানে আমেজটা সবসময়ই থাকে, এবার আরেকটু অন্যরকম। এবার শুরু থেকেই একদম শুরু থেকেই ওই টান উত্তেজনাটা আছে। এখন তুমি খেয়াল করেছো যে প্রত্যেকটা ক্যাম্পাস আলাদা আলাদাভাবে খুবই এক্সাইটেড, তারা বড় এলইডি স্ক্রিন বসাচ্ছেন খেলা দেখার জন্য এবং প্রত্যেকটা প্রাইভেট পাবলিক মিলিয়ে মানে কেউ কারোর চেয়ে কম যায় না, সবাই কিন্তু খেলা দেখাচ্ছে, খেলা দেখছে। একদম। আমি আমার একটা কাজে আমি যেহেতু এই দিকটাতেও সময় দিতে হয়, আমি একটা সরকারি হাসপাতালে যাচ্ছিলাম, যেটা আমি লোকেশনটা বললাম না, বাট আমি সকাল অনেক আর্লি মর্নিং আমি যাওয়ার সময় দেখলাম ওই স্পেসিফিক জায়গাটাতে রাস্তার উপর বসানো প্রজেক্টর বসানো, এবং সেখানে এত মানুষ আমার মানে অবিশ্বাস্য, আমার মনে হচ্ছিল কনসার্ট। হঠাৎ করে সবাই চিৎকার দিয়ে উঠলো, মানে লিটারালি মনে হচ্ছিল কনসার্ট। আমার আসলে এই ব্যাপারটা খুব ভালো লাগে, মানে তখন হয় কি সবার মধ্যে একটা আনন্দ, একটা ভালো লাগা, একটা মানে খুশি থাকার একটা ব্যাপার থাকে। তো এই বিশ্বকাপের আমেজে আমার এই ব্যাপারটা আমি আসলে খুব উপভোগ করি। একদম, এবং এটা আমারও ভীষণ ভালো লাগে। আমি যদি আলাদা করে বলি, আসলে টিএসসির কোনো তুলনা নাই এই ক্ষেত্রে, কারণ প্রাইভেট পাবলিক সবাই সবার মতো করে আসলে খেলা দেখছে এবং খেলা দেখাচ্ছে, কিন্তু ওই জায়গাটা আসলে আমরা দেখবো যে আলাদা একটা ঐতিহ্য আছে। এবং আর্জেন্টিনা, ব্রাজিল বা পর্তুগালের খেলা হলে তো কথাই নেই, সেখানে ভিড় আরো অনেক বেড়ে যায়। কিন্তু সে জায়গা থেকে আমি জানি না আজকের ভিড় কতটা হবে, যেহেতু জার্মানির খেলা রয়েছে এবং অন্যান্য আরো অনেকগুলো দলের খেলা রয়েছে। আর এমনি খেলার সময় শুধু যে ইউনিভার্সিটিগুলো তা না, আমার মনে হয় যে সাধারণ মানুষেরও মানে ফ্যামিলি কানেকশন বলি বা অন্যান্য বন্ধু বান্ধবদের সঙ্গে যে আজকে অমুক খেলা, আসো আমরা দেখি, যে এক হওয়ার ব্যাপারটা। সো আমার মনে হয় ঈদ বাদে আমাদের জন্য আরেকটা ঈদ হয়ে যায় বিশ্বকাপ আসলে, এটা সত্যি কথা। এবং লাস্ট দিন কিন্তু আমি দেখেছি যে আর্জেন্টিনার ম্যাচ যেদিন হলো, সেখানে টিএসসিতে বসে আর্জেন্টিনার রাষ্ট্রদূত নিজেই খেলা দেখেছেন ছাত্রদের সাথে, যেটা খুব দারুণ একটা অনুভূতি দিয়েছে আমাদেরকে। এই মুহূর্তে আমাদের সহকর্মী শফিক মুন্সি রয়েছেন টিএসসিতে, তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে। জি, ওয়েলকাম টু ডি বক্স। শফিক ভাই, আশা করি শুনতে পাচ্ছেন আমাকে, ওখানকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আমরা যে বিষয়টি দেখেছি যে আজ রাত 2টায় যে জার্মানি এবং ইকুয়েডরের খেলা আছে, সেই খেলাটি উপভোগ করার জন্য কিন্তু এই টিএসসি চত্বরে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে জার্মানির যে সমর্থকরা তারা কিন্তু আসা শুরু করেছেন। আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে জার্মানির জার্সি পরে বেশ কিছু যুবক তারা কিন্তু এই টিএসসি চত্বরে এসছেন, এবং আমরা যে বিষয়টি দেখেছি যে টিএসসি চত্বরে কিন্তু বড় পর্দায়
খেলা দেখার ব্যবস্থা আছে, যেটি রাত 1:30টার পর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং রাত 2টায় যে ইকুয়েডরের সাথে আজ খেলা, গ্রুপ পর্বের শেষ খেলা জার্মানির, সেটি কিন্তু এখানে দেখানো হবে এবং সে সময় কিন্তু অনেক জনসমাগম হবে এমনটাই কিন্তু আশা প্রকাশ করছেন আয়োজকরা। আমরা মূলত যে বিষয়টি জানি যে বাংলাদেশে সাধারণত ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক সংখ্যাই বেশি, কিন্তু এর পাশাপাশি জার্মানির মতো দল যারা আসলে বিগত দিনে 4 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, তাদেরও কিন্তু বেশ কিছু সমর্থক রয়েছেন। এবং একই সাথে যে বিষয়টি আসলে উল্লেখ্য যে গত দুবারের শেষ যে দুবার বিশ্বকাপ হলো, সেই দুবার কিন্তু এই জার্মানি তারা গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছিল, কিন্তু এবার ইতোমধ্যে আগের দুটি ম্যাচে জয়ের মাধ্যমে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং আজকে ইকুয়েডরের সাথে একটি বড় ব্যবধানেই তারা জিতবে এমনটা কিন্তু আশা প্রকাশ করছেন জার্মানির সমর্থক যারা তারা। এবং এই টিএসটি চত্বরে আমরা দেখছি যে অনেকেই আর কি পরিবার নিয়ে, কেউ পরিবারের ছোট শিশু সদস্যকে নিয়েও, যেহেতু আগামীকাল শুক্রবার ছুটির দিন, তা এজন্য তারা কিন্তু এই টিএসসি চত্বরে এসছেন। তারা জার্মানি এবং ইকুয়েডরের মধ্যকার অনুষ্ঠিতব্য যে ম্যাচ, সেই ম্যাচটি উপভোগ করবেন। তো এই ছিল আমার কাছে টিএসসি চত্বর থেকে আজকের যে জার্মানি এবং ইকুয়েডরের খেলা দেখতে আসা যে সমর্থক গোষ্ঠী, তাদের ব্যাপারে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে শফিক মুন্সী। আমরা এতক্ষণ ছিলাম টিএসসিতে এবং টিএসসির কিন্তু চিরাচরিত যে রূপ সেটাই দেখছিলাম। সেখানে ইতিমধ্যে জার্মানির ভক্তরা এবং অন্যান্য দলের সমর্থকরাও যুক্ত হয়েছেন এবং যেহেতু আগামীকাল ফ্রাইডে, তো শুক্রবার উপলক্ষে দেখা যাবে যে অনেকেই আসলে অনায়াসে যুক্ত হবেন। এবং যেহেতু বাংলাদেশে কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল না, শুধুমাত্র জার্মানিরও একটা বড় মানে দল আমরা পাই, বা গুপ্ত দল না, ভক্ত দল, ভক্ত দল আছে। আমরা কিন্তু একটা বড় সমর্থক দলকে পাচ্ছি যারা নিয়মিত খেলা দেখছেন এবং রাত হলেও আমার মনে হয় এটা তাদেরকে খুব একটা বাধা দেয় না, তারা নিয়মিত সেখানে জড়ো হচ্ছেন। এই বিষয়টা দেখে আসলে ভালোই লাগছে, ভালো লাগছে, উৎসব মুখর একটা ব্যাপার। একদম একদম। এবং জার্মানি, তোমার কাছে কি মনে হচ্ছে ঐশী? আমার কাছে তো মনে হচ্ছে তারা তাদের যে কাজটা তারা শুরু থেকে করছে, অর্থাৎ প্রথম ম্যাচ থেকে তারা যেভাবে গোল দিয়ে যাচ্ছেন, আমার মনে হয় তাদের গোলের ধারা অব্যাহত রাখবে। তোমার কি মনে হয়? আমারও তাই মনে হচ্ছে, কারণ লাস্ট খেলাটা দেখেও আসলে তাদের মধ্যে ওই এনার্জিটা আসলে দিয়ে শুরু করেছিল, 7টা গোল দিয়ে দিয়েছে তারা প্রথম ম্যাচে একেবারে। তো আজকে করাই যায় যে আজকের দিনটাও সেরকম কিছু হবে, এরকম কিছু হবে বলে আসলে আমারও এক্সপেকটেশন। কি মনে হচ্ছে ঐশী তোমার কাছে? আমার আরেকটা প্রশ্ন, আমি জানি তুমি কি যখনই বলছো আরেকটা প্রশ্ন তখনই আমার বুক ধুকধুক করছে। আচ্ছা, কি মনে হচ্ছে আসলে কারা এবার, তোমার চাওয়াটা কি বিশ্বকাপে আরো একবার কি আর্জেন্টিনা তাদের জয় ছিনিয়ে নিবে, কাপটা অর্জন করবে? অবশ্যই, এটা শুধু আমি না, যারা আর্জেন্টিনার সমর্থক এবং ভালোবাসার মানুষরা আছে আমাদের দেশে, আমার তো মনে হয় তারা সৃষ্টিকর্তার কাছে হাত তুলে হলেও দোয়া করবে যেন এবার ঠিক সেই কাজটাই হয়। কিন্তু পারফরমেন্স দেখে কি মনে হচ্ছে যে এবার আবারও কি কাপের দিকে আমরা এগিয়ে যাচ্ছি কিনা? সেটা আসলে এখনই বলা যাচ্ছে না। আমার কাছে যেটা মনে হয় আর একটু বোঝার জায়গা আছে। মাত্র তো আসলে আমি বলবো মাত্র খেলা শুরু হলো, তো আরেকটু সময় দিলে আসলে তখন আমরা ওই প্রেডিকশনটা করতে পারবো যে কোন দিকে আসলে যাচ্ছে। তবে যা হচ্ছে আশা তো আমরা অবশ্যই রাখবই। অনেক ধন্যবাদ ঐশী, অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে আমাদের। খুব ভালো লাগলো আপু, ফুটবল নিয়ে আড্ডা দিলাম আজকে। দর্শক, এই ছিল আমাদের আজকের ডি বক্স। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সময় টিভির সাথে থাকুন।